সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, পরিচয় করিয়ে দিতে চাই। ঢাকার ক্লাব ক্রিকেটের পরিচিত সংগঠক রফিকুল ইসলাম বাবু আছেন আমাদের সঙ্গে এবং আছেন সৈয়দ বোরহান হোসেন পাপ্পু। স্বাগত জানাচ্ছি আপনাকে। দুজনের সাথেই কথা হবে ক্রিকেট নিয়ে অবশ্যই, কিন্তু দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে আগে জানিয়ে দিতে চাই। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা দুই অতিথির সঙ্গে কথা বলবো ক্রিকেট নিয়ে। বলছিলাম ক্রিকেটের চেয়ে ক্রিকেট বোর্ড আসলে কেমন চলছে, আমরা সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। বিপিএল নিয়ে নানা অব্যবস্থাপনা চলছে, ক্লাব ক্রিকেটের কিন্তু অচল অবস্থা কেটে গেছে, কিন্তু সামনে প্রিমিয়ার লিগ আছে। সেই লিগগুলোকে নিয়ে আসলে বড় লিগগুলোকে নিয়ে কোনো সমস্যা হতে পারে কিনা, সেই সব প্রশ্ন আমাদের আছে। আমরা উত্তর জানতে চাই দুই অতিথির কাছে। আপনারাও চাইলে কোনো প্রশ্ন যোগ করতে পারেন, ফোন করতে হবে সেজন্য স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। রফিকুল ইসলাম বাবুকে আপনি কয়েকদিন আগে এসেছিলেন, তখন আমরা দেখছিলাম যে অচল অবস্থা কেটে যাবে, আমরা সেরকমটা বলেছিলাম এবং পরবর্তীতে ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগের ডেট দেওয়া হয়েছে। কালকে থেকে লিগ শুরু হবে, ট্রফি উন্মোচন হয়ে গেছে গতকাল। আপনার কাছে কি মনে হচ্ছে যে ক্লাব ক্রিকেটের অচল অবস্থা কি আসলে পুরোপুরি কেটে গেছে, নাকি আসলে সামনে প্রিমিয়ার লিগ আসলে তখন আবার নতুন কোনো ধরনের আলোচনা আসতে পারে, এবং ক্রিকেট বোর্ড আসলে কেমন চলছে সেই জায়গাটায় আমরা যাব একটু পরেই। ধন্যবাদ। আপনারা জেনে খুশি হবেন যে গত দুদিন আগে আমরা সমস্ত ক্লাব এবং সিসিডিএমের সাথে একটি যৌথ মিটিং হয়েছিল। সেখানে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমাদের খেলাগুলি সুষ্ঠুভাবে সমাপ্ত করতে হবে, এবং আমরা এই কারণে সমাপ্ত করব যে দেশের ক্রিকেটকে যদি আমরা আরও এগিয়ে নিতে যাই তাহলে আমাদের ঘরোয়া ক্রিকেটকে শক্তিশালী করতে হবে, এবং সেটার জন্যই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ সমস্ত ক্লাব কর্মকর্তারা সেদিন উপস্থিত ছিল, এবং তারা একটি সুষ্ঠু সুন্দর যাতে একটা লিগ শেষ করতে পারে, প্রথম বিভাগ তারপরে প্রিমিয়ার ডিভিশন, সেটার ব্যাপারে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। এবং সেটার আলোকেই কিন্তু আগামীকাল থেকে প্রথম বিভাগ ক্রিকেট শুরু হবে। এবং আমরা এই ক্রিকেট শুরু করার আগে কিছু কথা বলেছিলাম যে অতীতে অর্থাৎ গত কয়েক বছর লিগের খেলাগুলি যেভাবে হতো ঠিক সেটার একটা বিপরীত ধর্মী চিত্র এখানে ইনশাল্লাহ দেখতে পাবেন আপনারা। সেটা হলো কেমন বিপরীত? সেটা হলো যে আমাদের যে আম্পায়ারিং নিয়ে অনেক সময় অনেক রকম কোশ্চেন উঠতো, কথা উঠতো, আমরা সেটার ঊর্ধ্বে থাকতে চাই, এবং ক্লাবগুলি সবাই সেখানে প্রতিজ্ঞা করেছে যে আমরা একটা ভালো সুষ্ঠু সুন্দর লিগ দেখতে চাই, যেটাতে কারো কোনো কমপ্লেন থাকবে না। আম্পায়াররা আম্পায়ারদের মতো দায়িত্ব পালন করবে, তারাও সঠিক সিদ্ধান্ত দিবে, আবার ক্লাবগুলি তাদের সিদ্ধান্তগুলি মানে সুন্দরভাবে মেনে নিবে। অর্থাৎ আমরা চাই একটা সুন্দর ক্রিকেট। এই কারণে চাই যে দেশের ক্রিকেটকে যদি আমরা আরও এগিয়ে নিতে চাই এবং খেলোয়াড় যদি আরও সৃষ্টি করতে চাই, সেই জন্য এই দেশের ঘরোয়া ক্রিকেটগুলি ভালোভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে মানে সমাপ্ত করে, এটা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। কারণ হলো আপনি দেখেন একটি খেলোয়াড়কে যদি আমরা আউট হয়েছে তাকে যদি আউট না দেই, তার কিন্তু কেরিয়ার কিন্তু একটা সময় হুমকির সম্মুখীন হবে। আবার 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 এমন আছে যে একটা ভালো খেলোয়াড়কে আমরা অযথা আউট দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু ওই তার একটা ভালো খেলোয়াড় তার উঠে আসার কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গেল, সে ভালো খেলতে পারবে না। তো আমরা চাই এগুলির ব্যাপারে আমাদের আরও যৌথ মিটিং আছে সামনে, আম্পায়ারদের সাথে মিটিং আছে, ক্লাব কর্মকর্তাদের সাথে মিটিং আছে, এবং আমাদের দাবি একটাই থাকবে, আমাদের ঘরোয়া ক্রিকেট আরও কত সুন্দর এবং সুষ্ঠুভাবে সমাপ্ত করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। আর আপনি আরেকটি কোশ্চেন করেছেন, সেটা হলো আপনার বিপিএল নিয়ে যে অস্থিরতা, যে মানে অব্যবস্থাপনার কথা, সেটা কিন্তু আমরা গত কয়েকদিন যাবত দেখছি। তবে এখন যেটা বলছে, এখন শক্ত হাতে বিসিবি এটা দমন করবে, এটা নজরদারিতে আনবে, এটা হলো একরকম লেম এক্সকিউজ আমি বলবো। এই জিনিসগুলি তো শুরু হওয়ার আগেই করা উচিত ছিল, তাহলে কিন্তু আমাদের এই সমালোচনা হতো না। আমি আজকে পত্রিকায় দেখলাম ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন থেকে একটি প্রতিবাদ জানানো হয়েছে যে খেলোয়াড়দের টাকা পয়সা ঠিকমতো পেমেন্ট করা হচ্ছে না। এটা কিন্তু খুবই দুঃখজনক, এবং বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু অনেকটা ক্ষুণ্ণ হয়েছে। আমরা চাই না ভবিষ্যতে এই ধরনের আমাদের অব্যবস্থাপনার মধ্যে দিয়ে এই ধরনের টুর্নামেন্ট। আমরা আরও কথা বলবো আপনার সাথে। বাবু ভাই, পাপ্পু ভাইয়ের কাছে একটু জানতে চাই যে বাবু ভাই, এই ঘরোয়া ক্রিকেট মানে বিপিএলও এক ধরনের ঘরোয়া ক্রিকেট, কিন্তু ঢাকার লিগগুলো আসলে আমরা মনে করি যে আমাদের ক্রিকেটের প্রাণ এতদিন ধরে, এবং আপনারাও সেটা বলে আসছেন, সেটা কি আসলে এই সিজনটা ঠিক মতো চলবে? মানে আমি বলছি যে পরিবর্তিত পরিস্থিতির পরে সবগুলো লিগে সবগুলো ক্লাব সঠিকভাবে অংশগ্রহণ করতে পারবে কিনা, মানে আপনার কি মনে হচ্ছে? আসসালামু আলাইকুম। প্রথমে আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে চ্যানেল 24-এর সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনি যেটা বলেছেন, আসলে এই বোর্ড দায়িত্ব গ্রহণ করার পরে, এই বোর্ড মানে ফারুক আহমেদ এবং ফাহিম ভাই যোগ হওয়ার পরে যে বোর্ডটি আমাদের সামনে আসলো, এবং ওনারা দায়িত্ব গ্রহণ করার পরপরই কিন্তু খুব দ্রুততম সময়ের ভিতরে থার্ড ডিভিশন ক্রিকেট লিগ আমরা
ওনাদের অনুরোধে, বিশেষ করে ফারুক ভাইয়ের অনুরোধে আমরা শুরু করে দিয়েছি এবং প্রত্যেকটি ক্লাব অংশগ্রহণ করেছে। এবং আপনি দেখবেন যে আপনি অ্যানালিসিসগুলো দেখলেই বুঝবেন যে বিগত বহু বছর ঢাকার মানে থার্ড ডিভিশন লিগে এত মানে এনথুজিয়াস্টিক ক্রিকেট আসলে হয়নি। আচ্ছা, এবং ইট ওয়াজ মানে স্ট্যান্ডার্ডটা এত ভালো ছিল যে আমি নিজেও সেখানে বহু খেলা গিয়েছি এবং দেখেছি খেলার মাঠ বলেন, আম্পায়ারিং বলেন, জার্সি বলেন, সব কিছু মিলিয়ে অদ্ভুত, হ্যাঁ এক কথায়। আর এর পরপরই সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ হয়েছে, সেটাও চমৎকার এক কথায়। খুব সুন্দরভাবে এই দুইটা লিগ শেষ হয়েছে এবং চ্যাম্পিয়ন, রানার্স আপ হয়েছে, যারা নেমে যাওয়ার তারা নেমে গেছে এবং কোনো ধরনের কি বলে এটাকে, কোনো ধরনের কোনো কথাই হয় নাই, সমস্যাই হয় নাই, প্রতিবন্ধকতা হয় নাই, কোনো ধরনের কন্ট্রোভার্সি হয় নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে কন্ট্রোভার্সি হয় নাই। এবং এই যে লিগটা হয়েছে এতে আমরা খুব আশাবাদী যে আমাদের ঘরোয়া ক্রিকেট লিগ অ্যাপার্ট ফ্রম বিপিএলটা যদি আমরা বাদ দেই, তাহলে আমাদের যে ঘরোয়া ক্রিকেট লিগের যে সূচি, যেই কি বলে আমাদের প্ল্যান, ক্রিকেট বোর্ডের যে প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী আমরা কিন্তু 20 তারিখেই খেলতে চেয়েছিলাম। 20 তারিখে খেলার জন্য কিন্তু সমস্ত ক্লাবগুলো আমরা রেডি ছিলাম, ফার্স্ট ডিভিশন। তো এটা এই যে সংবিধান নিয়ে যে একটা গঠনতন্ত্র নিয়ে যে একটা সমস্যা হওয়ার কারণে কিন্তু সমস্ত ক্লাবগুলি তাদের প্র্যাকটিস বন্ধ করে দিয়ে যে মানে বন্ধ করে দিয়ে আমরা করেছি, এটা কিন্তু ক্লাবগুলিরই ক্ষতি হয়েছে। প্লেয়াররা তাদের ফিটনেস লেভেল, প্র্যাকটিস ম্যাচ সব কিছু সুন্দরভাবে শেষ করে কিন্তু আমরা তৈরি ছিলাম খেলার জন্য। তো আমি আশা করি যে যেহেতু এই সমস্ত সমস্যাগুলি সমাধান হয়ে গেছে, আমরা খুব সুন্দরভাবে আগামীকালকে থেকে আবার প্রথম বিভাগ লিগে ফিরে যেতে পারবো এবং তারপরেই আমরা, আপনি নিশ্চয়ই জানেন যে প্রিমিয়ার ডিভিশন লিগও দলবদল আছে আগামী মাসে, দলবদল, তারপরে ট্রফি আনভেলিং। ইনশাল্লাহ ঘরোয়া লিগ উইল বি ভেরি গুড অ্যান্ড সাকসেসফুল আই থিঙ্ক। আচ্ছা, আপনি মনে করছেন যে ঘরোয়া লিগ নিয়ে কোনো সমস্যা হবে না, কিন্তু এমনিতে যেটা আমরা বিষয় হিসেবে বেছে নিয়েছি যে কেমন চলছে ক্রিকেট বোর্ড, নানা সীমাবদ্ধতার মধ্যে চলছে। এটা যেমন সত্য যে তাদের বোর্ড ডিরেক্টর আসলে কম, কার্যকরী ডিরেক্টর আরও কম, তার মধ্যে নানা ধরনের বাস্তবতায় পরিবর্তিত পরিস্থিতিতে ফেস করতে হচ্ছে। সেই বাস্তবতা আপনার কাছে মনে হচ্ছে কেমন চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট বোর্ডের কার্যক্রম? আসলে দেখেন, একটা ক্রিকেট বোর্ডে পুরো ক্রিকেট বোর্ডটা ছিল, ইফ আই এম নট রং, 24 জন বা 25 জন। জি, সেখানে আপনার 15 জন নাই, একজন মৃত্যুবরণ করেছেন, তো ফলে 2 জন নতুন যোগ হয়েছেন। তো 25 জনের কাজ তো 10 জনকে দিয়ে আসলে কতটা সম্ভব আপনি নিশ্চয়ই নিজেও জানেন, আপনি দীর্ঘদিন ধরে ক্রিকেট মানে খেলাধুলার সাথে আছেন। জি, সো ইটস ভেরি টাফ। বাট আরও যেটা বললেন যে কার্যকরী পরিচালক কতজন আছে, আরো কম, অনেক কম। জি, এই জায়গা থেকে তো প্রতিবন্ধকতা একটা আছেই। তারপরে ধরেন এই যে 5ই আগস্ট পরবর্তী যেই পরিস্থিতি, হ্যাঁ, অনেক ক্লাব বা অনেক সংগঠন তৈরিও ছিল না, সেগুলো তৈরি করতে হচ্ছে। একই সাথে ক্রিকেট বোর্ডের যে একটা, ক্রিকেট বোর্ড তো আমি মনে করি যে বাংলাদেশ ওয়ান অফ দ্য বিগেস্ট কর্পোরেট হাউস, রাইট? বাট এই ক্রিকেট বোর্ডের কর্পোরেট স্ট্রাকচারটা চালানোর জন্য যেই মানুষগুলো দরকার, সেই মানুষগুলোর অভাব। এখন আমরা জানি যে সংবিধানে আছে, গণতন্ত্রে আছে, যে কোনো পদ খালি হলে, শূন্য হলে সাথে সাথে উইদিন 2 months, ইফ আই এম নট রং বাই, 2 মাস বা 90 দিন এরকম একটা সময় দেওয়া আছে যে সেই খালি পদগুলা, শূন্য পদগুলো পূরণ করতে হবে। কিন্তু ক্রিকেট বোর্ড কিন্তু সেই পথে হাঁটেনি। আচ্ছা, বর্তমান ক্রিকেট বোর্ড কিন্তু সেই পথে হাঁটেনি। আমরা আগে জানতে পেরেছিলাম যে যেই শূন্য পদগুলো খালি হবে, সেই শূন্য পদে ক্লাবের কোটায় ক্লাবের নির্বাচন এবং জেলা এবং বিভাগের কোটায় জেলা এবং বিভাগের নির্বাচন হবে। কিন্তু ক্রিকেট বোর্ড সেই দিকে হাঁটেনি। এটা কিন্তু গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু জেলা এবং বিভাগের যে ক্রীড়া সংস্থার পদগুলো শূন্য আছে, সেটাও কি একটা কারণ হতে পারে এর জন্য? সেটা কারণ যদি সেটা কারণও হয়ে যায়, তাহলে জেলা আর বিভাগের ওগুলো পূরণ করেন, কিন্তু ক্লাবের যে প্রতিনিধিরা শূন্য হয়েছে, যে পরিচালকগুলা, সেগুলো তো কোনো প্রতিবন্ধকতা নেই। আচ্ছা, সেগুলো নিয়ে তো কোনো প্রতিবন্ধকতা নেই। সুতরাং সেগুলা খুব ইজিলি এখনও পূরণ করা সম্ভব। আগামী অক্টোবর পর্যন্ত এই বোর্ডের মেয়াদ আছে। সে অক্টোবর তো একটা লম্বা সময়, আজকে আমরা জানুয়ারি মাসে আছি, আরও 8-9 মাস। তো এই সময়টা
কিভাবে বোর্ড চলবে? যদি সুষ্ঠুভাবে বোর্ড চালাতে হয় তাহলে আপনি তাহলে সবাইকে না হলেও এই ক্লাবের কোটায় যে কয়েকজন শূন্য হয়েছে সেটা আপনি পূরণ করার পক্ষে, রাইট। বাবু ভাইকে একমত কিনা, নাকি আসলে এই 6 মাস 7 মাসের জন্য কেউ আসলে আসতে চাইবে? আপনার কি মনে হয়? আমার মনে হয় দেশের ক্রিকেটের স্বার্থে এবং বোর্ডের স্বার্থেই এগুলি পূরণ করা উচিত ছিল আরো আগেই। কারণ হলো একটি জিনিস দেখেন, একটি কমিটির চেয়ারম্যান একটি যে কোনো একটি ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু তাকে মানে সামাল দিতে অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় অনেক সময়। সেই ক্ষেত্রে আমরা এক একজনকে 2টি 3টি কমিটির চেয়ারম্যান করেছি, সেটাতে কিন্তু সঠিক এবং সুন্দরভাবে কাজ করা এটা সম্ভব নাকি, এটা আমি প্রশ্নটা করলাম আপনাদের কাছে। সুতরাং এটা কোনোদিন আসলে সম্ভব নয়। তো আমরা চাই যে একটা সুষ্ঠু সুন্দরভাবে এগুলি পরিচালিত হোক এবং দেশের ক্রিকেট আরও সুন্দরভাবে এটার গতিটা থাকুক এবং যে উন্নয়নের ধারা অব্যাহত থাকুক। কারণ একটা প্রতিবন্ধকতা হয়েছিল যে গত কয়েক বছর আপনার খেলোয়াড় কিন্তু অনেক খেলোয়াড়ই খেলতে পারেনি, তাদের স্বাভাবিক খেলাও খেলতে পারেনি এবং ক্লাব ক্রিকেট বলেন অন্যান্য ক্রিকেট বলেন সেখানেও কিন্তু অনেক প্রতিবন্ধকতা ছিল। আমি দেখেছি এগুলি সমালোচিত হয়েছে, অনেক সংগঠক কেঁদেছে, অনেক খেলোয়াড়রা কেঁদেছে। সুতরাং সেই জিনিসে আমরা যেতে চাই না। আমরা চাই সুষ্ঠু সুন্দর একটা ক্রিকেট, সেটার জন্য বোর্ডের আসলে আরো দরকার, আরো অনেকের সম্পৃক্ততা দরকার আছে, প্রয়োজন আছে আমি মনে করি। আপনি একটু আগে বলছিলেন যে অনেক ক্রিকেটার কেঁদেছে, অনেক ক্লাবগুলোর কাছেও কিন্তু একটা সিন্ডিকেটের কাছেও জিম্মি ছিল ঢাকার ক্লাব ক্রিকেট। এবার কি সেটা হবে না? আপনারা কি এই নিশ্চয়তা দিতে পারেন? কিংবা একই মালিকানাধীন অনেকগুলো ক্লাব যারা আসলে ঠিক করে একজন উঠবে একজন নামবে, এই ঘটনাও ঘটেছে আমরা দেখেছি। আমি আপনাকে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যে জিনিসটা করা হয়েছিল সেটা ক্রিকেটেরই ক্ষতি হয়েছে, দেশেরই ক্ষতি হয়েছে। আমরা এটার পুনরাবৃত্তি চাই না। আমরা চাই সুষ্ঠু সুন্দর ক্রিকেট দেখতে, খেলতে। এবং ক্লাবগুলি আমি আপনাকে ইতিপূর্বে বলেছি যে প্রতিজ্ঞাবদ্ধ যে তারা সুন্দর ক্রিকেট চায়, দেখতে চায়। এখানে ওই সিন্ডিকেটের কোনো স্থান হবে না, আমরা চাই না। আমরা নিজেরা সমস্ত ক্লাব অফিসারদেরকে আমি গত 2 দিন আগে আমি জিজ্ঞেস করেছিলাম আপনাকে সুষ্ঠু সুন্দর খেলা চান, বলছে এক বাক্যে তারা স্বীকার করেছে ইয়েস, আমরা সুষ্ঠু সুন্দর খেলা দেখতে চাই, যে খেলা নিয়ে কোনো বিতর্ক হবে না, কোনো মানে কোনো বিতর্কর জন্ম দিবে না। তা আমরা সেটা যদি আমরা করতে পারি সেটা তো দেশের ক্রিকেটের জন্যই মঙ্গল। এখানে ভালো ক্রিকেটার যারা খেলবে, ভালো আম্পায়ার যারা থাকবে, তারা অটোমেটিক উঠে আসবে, এটাই তো আমরা চাই। এবং এটার মাধ্যমেই তো দেশের ক্রিকেট আরও উন্নতি হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ঘরোয়া ক্রিকেট যদি আমরা সুন্দর সুষ্ঠুভাবে না করতে পারি তাহলে দেশের ক্রিকেটের উন্নয়ন সম্ভব নয়। পাপ্পু ভাইকে একমত যে আমাদের সিন্ডিকেট আমরা আর দেখবো না। যে আমরা জানতাম যে 2 কিংবা 3টা গ্রুপের কাছে অনেকগুলো ক্লাবের মালিকানা, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, প্রিমিয়ার, থার্ড ডিভিশন, সেই জায়গাটায় আপনার কি মনে হয় যে এবার সেটা ভাঙবে? না, ইনশাল্লাহ ভাঙবে। কেন? আমি আপনাকে একটু আগেও বললাম যে অলরেডি ভেঙে গেছে। আচ্ছা, ভেঙে গেছে কিভাবে? দেখেন, আমরা আগে থার্ড ডিভিশনে জানতাম, দেখেছি যে বলে দেওয়া হতো যে 11টার ভিতরে খেলা শেষ করতে হবে। আপনারাও দেখেছেন, আপনারা রিপোর্ট করেছেন, নিউজ করেছেন যে 12টার ভিতরে খেলা শেষ করে দিতে হবে, কারণ ওই টিমগুলো লাঞ্চ আনে নেই, তারা চায় যে কম খরচের ভিতরে তাড়াতাড়ি শেষ করে দিতে। এবার দেখেন, শুধুমাত্র আনুষ্ঠানিকতা। এমনও হয়েছে যে শুধু স্কোরশিট জমা দিয়ে খেলার ফলাফল দিয়ে দেওয়া হয়েছে। এবার কিন্তু সেটা থার্ড ডিভিশনে হয়নি। আমি শুরুতেই যেটা বললাম যে থার্ড ডিভিশন লিগ আমার কাছে, আমি বহু বছর পরে মানে গিয়েছি, দেখেছি যে যেই স্ট্যান্ডার্ডের মাঠ, যেই স্ট্যান্ডার্ডের খেলা, যেই স্ট্যান্ডার্ড আম্পায়ারিং, প্রত্যেকটা মাঠে আপনার লাইভ ক্যামেরা ছিল। আচ্ছা, এবং এর মধ্যে দিয়ে এই সিন্ডিকেশন ইনশাল্লাহ আর সম্ভব হবে না। এবং আমরা এটা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এই সিন্ডিকেশন ভেঙেছি, আমরা এই সিন্ডিকেশন ভাঙবো এবং ভবিষ্যতে যেন বাংলাদেশে এই ক্রিকেটটা অন্তত কোনো সিন্ডিকেটের কবলে না পড়ে, সেটা ক্লাব হোক কিংবা বিভাগীয় জেলা হোক, এক দল থেকে আরেক দল কিংবা এক গ্রুপ থেকে আরেক গ্রুপে যেন না হয়, সেটা আপনারা নিশ্চয়তা দিতে চান। আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আচ্ছা, আমরা কথা বলবো আপনাদের দুজনের সঙ্গেই। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম যে ক্রিকেট বোর্ড কেমন চলছে সেই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন দুজন ক্রিকেট সংগঠক, রফিকুল ইসলাম বাবু এবং সৈয়দ বোরহান হোসেন পাপ্পু। বিরতির আগে আমরা শুনছিলাম যে ক্লাবের যে সিন্ডিকেট সেটা থাকবে না, আপনারা প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু সামনে নেতৃত্বে আপনারা কি আসতে চান কিনা? অক্টোবরে ইলেকশনের কথা বলছিলেন পাপ্পু ভাই, যে অক্টোবর পর্যন্ত এই কমিটির মেয়াদ। সামনের ইলেকশনের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা আছে কিনা আপনাদের, যেটা এতদিন হয়নি কিংবা পারেননি, যে কারণ যেটাই বলি? ডেফিনেটলি আমরা মনে করি যারা ক্রিকেটের জন্য সত্যি সত্যি কাজ করবে, দেশের জন্য কাজ করবে, তাদের এই ক্রিকেট বোর্ডের ইলেকশনে আসা উচিত
এবং আমাদের এখানে অনেক সংগঠক আছে যারা অবশ্যই অনেক স্যাক্রিফাইস করেছে ইতিপূর্বে এবং তারা ভবিষ্যতেও করবে এবং তাদের এই সম্পৃক্ততাটা দরকার আছে, মানে ক্রিকেটের এতদিন কি সাথে আপনারা দরকার আছে। এবং হননি ইচ্ছা করে না হতে পারেননি? না, আমরা হয়তো এই পরিস্থিতি পরিবেশের কারণে আমরা কেউই এই মানে ক্রিকেট বোর্ডের সাথে ইনভলভ হইনি। কারণ হলো যে নিয়মে যেভাবে বোর্ড চলেছে সেটাতে আমার মনে হয় এটাতে ইনভলভ হওয়ার মতো অবস্থা ছিল না, সুতরাং আমরা সেখানে যাইনি। আর এই আপনি যে কথাটা ইতিপূর্বে বললেন যে সিন্ডিকেট শুধু খেলার মাঠে নয়, সর্বক্ষেত্রে ছিল। সুতরাং ওইখানে যে মানে এই সিন্ডিকেটের ভিতরে পড়ার মতো দুঃসাহস বা আমাদের ওই রকম আমাদের ছিল না, কোনোদিন থাকবেও না এবং ভবিষ্যতে থাকবে না। আমরা চাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে বোর্ড পরিচালিত হবে, ক্রিকেট খেলা হবে এবং ক্রিকেটের যে ডোমেস্টিক ক্রিকেট সেটাকে আমরা আরও যদি সুন্দরভাবে করতে পারি, জবাবদিহিতার ভিতরে আনতে পারি, তাহলেই দেশের ক্রিকেট অটোমেটিক ভালো হবে। এবং সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের ডোমেস্টিক ক্রিকেটে শুধু লিগের খেলা নয়, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, প্রিমিয়ার ডিভিশন, কোয়ালিফাইং নয়, আমাদের জাতীয় লিগ আছে, আরও T20 আরও অনেক খেলা হয় এবং সর্বোপরি আপনি যেটা বললেন বিপিএল, সবগুলি খেলাই কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে যদি আমরা দেশের ক্রিকেটকে আরো এগিয়ে নিতে চাই। এটা আমরা চাই যে সুষ্ঠু সুন্দরভাবে খেলা হোক এবং আমরা ভবিষ্যতে ইনভলভ হতে চাই বোর্ডে। অবশ্যই পাপু ভাই ভবিষ্যতে ইনভলভ হতে চান আপনারা, কিন্তু আমি বলছি যে এটা কি রাজনৈতিক কোনো ব্যানার থাকবে নাকি আপনারা আসলে যোগ্য সংগঠকরাই সেখানে প্রাধান্য পাবেন? দেখেন, আমরা কিন্তু ইতিপূর্বে সেটা রাজনৈতিক কোনো থাকুক বা না থাকুক 2001 থেকে 2008 পর্যন্ত কিন্তু মোটামুটি আমরা ক্রিকেটের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম। আমিও ছিলাম, বাবু ভাইও ছিল। তো এরপরে যেই প্রেক্ষাপট পরিবর্তনের পরে আপনি দেখেন আমরা কিন্তু যেই জিনিসটা হয়েছে গত 17 বছরে বা 15 বছরে, যে এক ব্যক্তি কেন্দ্রিক বা দুই একজন দ্বারা যে ক্রিকেটটা পরিচালিত হয়েছে, এটা কিন্তু 2001 থেকে 2008 পর্যন্ত আপনি দেখেন, আমার মনে হয় না আপনি দেখতে পাবেন। সেখানেও কিন্তু একটা রাজনৈতিক দলই ক্ষমতায় ছিল, কিন্তু সেই রাজনৈতিক ইসের বাইরে এসে যে আমরা যেভাবে ক্রিকেটটাকে চালাতে চেষ্টা করেছি, ইনশাল্লাহ এর চেয়ে ভালোভাবে আরও কীভাবে চালানো যায় সেইটাই আমাদের চেষ্টা থাকবে। এবং সবাইকে অ্যাকোমোডেট করে যেন কোনো একনায়কতন্ত্র সেখানে না থাকে, যেন কোনো যোগ্য ব্যক্তি যেন যোগ্য জায়গায় কাজ করতে পারে, বোর্ডের ভিতরে থেকে বোর্ডের বাইরে থেকে, ক্রিকেট সংগঠক হিসেবে, খেলোয়াড় হিসেবে, সবার যার যার জায়গা থেকে সে যদি অবদান রাখে, আমার মনে হয় যে রাজনৈতিক সরকার তো দেশ পরিচালনা করবে, এটাই তো স্বাভাবিক যে কোনো দেশের জন্যই। রাজনৈতিক সরকার দেশ পরিচালনা করবে, একই সাথে সমস্ত খেলাধুলাও পরিচালিত হবে মানে রাজনীতির বাইরে থেকে, কিন্তু ওটার একটা অল্প হলেও ওটার একটা প্রভাব থাকে। 2001 থেকে 2008 আপনারা ছিলেন, আপনারা বলছেন সেই সময় ক্রিকেটের প্রতি আগ্রহ, কিংবা এখন আরও বেশি মানুষ চায় যে ক্ষমতার কেন্দ্রে যেতে, সেই জায়গাটায় কি আসলে কন্ট্রোল করা সম্ভব কিনা, এটা একটা প্রশ্ন। কিংবা আপনারা কি আসলে কাঠামোগত কোনো পরিবর্তনের প্রস্তাব করছেন কিনা, একদমই সংক্ষেপে জানতে চাই। যে পরিচালক পদ এখন 25টা আছে, এটা কি বাড়বে না কমবে, আপনাদের প্রস্তাব কি? আমার মনে হয় এখন যে পরিস্থিতি আছে, যেভাবে আছে সেভাবে থাকলে ভালো, বেটার। এবং আমি 2-3টে সংস্কারের কথা আমি ইতিপূর্বে বলেছি, সেটা হলো আমাদের ক্লাবগুলির সাথে তো ম্যাক্সিমাম বাংলাদেশের সমস্ত অর্গানাইজাররাই মানে ইনভলভ আছে এখানে, এবং বাংলাদেশের সমস্ত খেলোয়াড়রা কিন্তু এই ঢাকার ক্লাব ক্রিকেট লিগের দিকেই তাকিয়ে থাকে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং এটার প্রতিনিধি বাড়ানোর একটা প্রস্তাব করা হয়েছে, 12 থেকে যদি সম্ভব হয় আরও বাড়ানো। আর আরেকটি জিনিস আমরা বলেছি যে ঢাকার বাইরে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলিতে ডিভিশনাল বা যেখানে ইউনিভার্সিটিতে যেখানে কাউন্সিলর আছে, সেখানে যদি ক্রিকেট খেলা নিয়মিত না হয় সেখানে কাউন্সিলরশিপ বাতিল করা যেতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার, যে সমস্ত ডিভিশন বা ডিস্ট্রিক্ট থেকে বোর্ড ডিরেক্টর হিসেবে প্রতিনিধি আছে, সেখানে যদি তারা খেলাধুলা আয়োজন না করতে পারে, তো এটা তো সেটা ক্লাবের ক্ষেত্রেও কি অ্যাপ্লিকেবল হবে? অবভিয়াসলি সেম। আমরা চাই সেখানে অবশ্যই মানে 25টার জায়গায় বাতিল করা উচিত একটা। আর আরেকটি জিনিস আমি বলি, এই খেলাধুলার মাধ্যমে দেশ ঐক্যবদ্ধ হয়, জাতীয় ঐক্যবদ্ধ হয় এবং খেলাধুলা রাজনীতির ঊর্ধ্বে থাকবে, এটাই আমরা চাই। এবং আমাদের সময় কিন্তু সেটাই ছিল এবং সেটার প্রমাণ ভবিষ্যতে আমরা রাখবো ইনশাআল্লাহ যদি সুযোগ হয়। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় আসলে আজকের মতো এখানেই শেষ, আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন।